মুভির শুরু হয় সুইডেনের একটি অত্যন্ত ছোট ও শান্ত শহর দেখানোর মাধ্যমে, যেখানে বোডম নামের একটি সুন্দর লেক দেখা যায়। এই লেকের তীরে এক রহস্যময় লোক চুপচাপ বসেছিল, যে পাথর ঘষে নিজের ছুরির ধার তীক্ষ্ণ করছিল। ঠিক সেই মুহূর্তে লেকের ঠান্ডা পানির ভেতরে দুটি মেয়ে আনন্দে গোসল করছিল, আর দেখতে দেখতেই সেই ভয়ানক লোকটি ওই দুটি মেয়ের ওপর হামলা করে তাদের চিরতরে শেষ করে দেয়। এরপর আমাদের 6 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ইডা নামের একটি মেয়েকে দেখি, যে তার পরিবারের সাথে ডাইনিং টেবিলে রাতের খাবার উপভোগ করার চেষ্টা করছিল। কিন্তু পরিবারের সকল মানুষের বিষণ্ণ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল পুরো পরিবারটি হয়তো কোনো না কোনো গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আসলে ইডা একজন কলেজ ছাত্রী, এবং কিছুদিন আগে কেউ তার কিছু ব্যক্তিগত ছবি পুরো কলেজ ও শহরে ভাইরাল করে দিয়েছে। এই বদনামের কারণে ইডার বাবা নিজের জীবন শেষ করার চেষ্টাও করেছিলেন। এখন পরিবারের সবাই পুরোপুরি বিষণ্ণ হয়ে পড়েছে, আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইডার বাবা ইডাকে ঘরের বাইরেও বের হতে দেন না। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এটে ও এলিয়াস নামের দুই কিশোর ছেলেকে দেখতে পাই। এটে তাদের দুজনের মধ্যে অনেক বেশি বুদ্ধিমান ছিল, যে রহস্যময় বিষয়গুলো সমাধান করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এই কারণেই সে 6 বছর আগে ঘটে যাওয়া সেই বোডম লেকের রক্তক্ষয়ী দুর্ঘটনাটি সমাধান করার জন্য সেখানে যেতে চেয়েছিল। এর জন্য সে তার সবচেয়ে প্রিয় বন্ধু এলিয়াসকেও সেখানে নিয়ে যেতে চায়। এদিকে আমরা নোরা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে আসলে ইডার ঘনিষ্ঠ বন্ধু। ইডা, এলিয়াস, নোরা এবং এটে তারা সবাই একসাথে একই কলেজে পড়ে। এরপর এটে ও এলিয়াস যে কোনো উপায়ে ইডা ও নোরাকে সেই জঙ্গলের ট্রিপে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। যদিও ইডা তখনও বিষণ্ণ ছিল এবং সে একদমই চাইছিল না যে সে কোনো ধরনের ট্রিপে বাইরে যাক, কিন্তু নোরা তাকে কোনোভাবে রাজি করিয়ে ফেলে। তবে ইডা এই ট্রিপের ব্যাপারে তার পরিবারের মানুষকে কিছুই বলে না, এবং তাদের না জানিয়েই সে তার বন্ধুদের সাথে বোডম লেকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখন এই চারজন তাদের গাড়িতে বসে বোডম লেকের দিকে এগোতে থাকে, যেখানে পথের মধ্যে তারা সেই লেকের ভিতরের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ দেখতে পায়, যা একটি মোটা শিকল দিয়ে আটকানো ছিল। কিন্তু এটে তার জিদের বশে সেই শিকল খুলে তার সব সঙ্গীদের নিয়ে লেকের ভিতরের দিকে এগোতে থাকে, এবং হাঁটতে হাঁটতে তাদের রাত হয়ে যায়। এখানে আমরা এটেকে দেখি, যে ঠিক সেই জায়গাতেই তার তাঁবু খাটায়, যেখানে সেই দুই মেয়েকে সেই বিপজ্জনক হামলাকারী 6 বছর আগে হত্যা করেছিল। এরপর এলিয়াস এটেকে কোনো কড়া নেশাজাতীয় দ্রব্য দেয়, যাতে সে সেই দুটি মেয়েকে নেশাগ্রস্ত করে তাদের সাথে নিজের ইচ্ছামতো আনন্দ করতে পারে। ইডা ও নোরা দুজনেই নেশার কারণে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলে এবং লেকের পানিতে নেমে গোসল করতে শুরু করে। এরপর তারা সবাই সেখানেই লেকের তীরে বসে কথাবার্তা বলছিল, এবং এর মাঝে এটে সবাইকে সেই ভয়ানক মানুষটির ব্যাপারেও জানায়। সে জানায় আসলে তাকে সেই হামলাকারীকে ধরতে হবে, এবং এই কারণেই তারা এই লেকের তীরে এই ট্রিপের জন্য এসেছে। সে তাদের ভয় দেখিয়ে বলে যে যদি সেই বিপজ্জনক মানুষটি এখনো বেঁচে থাকে, তবে অন্ধকারের মধ্যে তার নজর এখন আমাদের উপরই আছে। এরপর এলিয়াসের ঘুম আসলে সে তার তাঁবুতে ঘুমাতে চলে যায়, এবং তার পিছু পিছু নোরাও যায়। ইডা ও এটে দুজনেই বাইরে বসেছিল। কিছুক্ষণ পর এটে ও ইডাও সেখান থেকে তাদের তাঁবুর দিকে যেতে শুরু করে। এই সময় ইডা জঙ্গলের অন্ধকারের মধ্যে একটি টর্চ জ্বলতে দেখে। সে এটেকে এই ব্যাপারে বলার আগেই সেই টর্চটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর ইডা লেকে গোসল করতে যায়, এবং এটে ক্লান্ত থাকার কারণে তার তাঁবুতে চলে যায়। যখন ইডা গোসল করছিল, তখন সে অনুভব করে যে হয়তো তাকে কেউ পেছন থেকে লুকিয়ে দেখছে। তাই সে ভয় পেয়ে পিছনে ফিরে তাকালে সেখানে এলিয়াসকে দেখতে পায়, যে তাকে লুকিয়ে গোসল করতে দেখছিল। ইডা রেগে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কি করছে, তখন সে মিথ্যা বলে জানায় যে সে তো শুধু পানি ভরার জন্য এখানে এসেছিল। এখন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখনই ইডার আবারও কারোর আশেপাশে থাকার অনুভূতি হয়। এই কারণে সে ঘাবড়ে গিয়ে সবাইকে ডেকে তুলে এই ব্যাপারে জানায়। তাই এলিয়াস বাইরে গিয়ে দেখতে যায়, এবং বাকি সবাই তাঁবুর ভেতরেই আতঙ্কে বসে থাকে। এলিয়াসের বাইরে যাওয়ার পর অনেক সময় পার হয়ে যায়, এবং তাঁবুতে থাকা সব বন্ধুদের তার জন্য অনেক চিন্তা হতে শুরু করে। নোরা তাকে ডেকে আওয়াজ দিতে থাকে, কিন্তু এলিয়াসের কোনো খবর ছিল না। কিছুক্ষণ পরই এলিয়াস পেছন থেকে এসে সবাইকে জোরে ভয় দেখিয়ে দেয়। এরপর নোরা টয়লেট করার জন্য তাঁবু থেকে বাইরে জঙ্গলে যায়। এলিয়াস তার সুরক্ষার জন্য তার সাথে যায়। এদিকে এটে ও ইডা দুজনেই তাঁবুতে একা উপস্থিত ছিল।
তখনই তাদের তাঁবুর ওপর গাছ থেকে একটি ভারী ডাল নিচে এসে পড়ে। এটের মনে হয় যে হয়তো এলিয়াসই তাদের সাথে মজা করছে, এই কারণে এটে রেগে গিয়ে বাইরে গিয়ে পরীক্ষা করে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে তাঁবুর ভেতরে এসে ইডাকে জানায় যে এসব কর্মকাণ্ড এলিয়াসেরই। কিন্তু তখনই সেখানে এক রহস্যময় লোক আসে, যে তার হাতে থাকা ছুরি দিয়ে সরাসরি এটের উপর আক্রমণ করে বসে। এটের অবস্থা খারাপ হতে দেখে ইডা ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর এলিয়াস ও নোরাও দৌড়ে সেখানে পৌঁছে যায়। তারা এটের এই অবস্থা দেখে একদমই অবাক হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে আসলে তাকে কে আহত করেছে। এটেকে নিজের সামনে মরতে দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। এই কারণেই তারা সাহায্য চাওয়ার জন্য হাইওয়েতে যাওয়ার কথা ভাবে, কিন্তু এটে তাদের জানায় যে এটি সেই হিংস্র হামলাকারীরই কাজ, যে তাদেরকেও শেষ করে দেবে। তোরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যা। কিন্তু তারা তার কথা শোনে না এবং এটেকে সেখানেই ফেলে রেখে হাইওয়েতে সাহায্য আনার জন্য রওনা হয়ে যায়। পালানোর সময় নোরার পা মচকে যায়, এই কারণে সে সেখানেই বসে পড়ে এবং এলিয়াস ও ইডা দুজনেই হাইওয়ের দিকে সাহায্যের জন্য দৌড়ায়, যেখানে এলিয়াস ইডাকে জানায় যে আসলে তার কোনো ধরনের ব্যক্তিগত ছবি ভাইরাল হয়নি, কারণ এলিয়াস অনেক তথ্য সংগ্রহ করেছে যা থেকে প্রমাণিত হয় যে কলেজ বা শহরের কোনো মানুষই সেই ছবিগুলো দেখেনি, যে ছবিগুলোর মাধ্যমে তোমাকে বদনাম করা হয়েছিল। ইডার এলিয়াসের কথাই একেবারেই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সে তাকে ভরসা দেওয়ার পুরো চেষ্টা করে। সে জানায় যে হয়তো তোমাকে বদনাম করার এটি কোনো চক্রান্ত হতে পারে, কিন্তু তখনই সেখানে পেছন থেকে কেউ এলিয়াসের পেটে ছুরি চালিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আমরা দেখতে পাই যে এলিয়াসকে ছুরি মেরেছে সে অন্য কেউ নয়, বরং নোরাই। এরপর আমরা জানতে পারি যে আসলে ইডা কখনোই এলিয়াস ও এটের ওপর বিশ্বাস করত না। সে সেই ছবি ভাইরাল হওয়ার মূল কারণ ওই দুজনকেই মনে করত, এবং এটাই ছিল কারণ যে সে পরিবারকে না জানিয়ে এই ট্রিপে তাদের দুজনের সাথে এসেছে। সে এই ট্রিপে ওই দুজনকে শেষ করতে চেয়েছিল, যাতে সে তার অপমানের প্রতিশোধ নিতে পারে। আর তার এই সমস্ত ভয়াবহ কাজে নোরা সঙ্গ দিচ্ছিল, কিন্তু তারা দুজন তখনও বুঝতে পারছিল না যে এটেকে কে হত্যা করেছে, কারণ যখন এটের উপর হামলা হয় তখন নোরা তো এলিয়াসের সাথে জঙ্গলে গিয়েছিল এবং ইডার সামনে এটেকে কোনো অজানা লোক মেরে ফেলেছিল। যদিও তাদের দুজনের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা যা করতে এসেছিল তা তারা করে ফেলেছে। এরপর নোরা ইডাকে জানায় যে আমাদের যে কোনো উপায়ে এলিয়াস ও এটের লাশ লুকাতে হবে। এই কারণে সে তার সেফটি স্যুট পরে তাদের দুজনের লাশ গুম করতে লেগে যায়। তারা তাদের লাশ প্যাক করে পাথর বেঁধে লেকের পানিতে ফেলে দেয়, যাতে এই দুটি দুর্ঘটনায় তাদের হাত কোথাও থেকে পুলিশ দেখতে না পায়, কারণ তারা দুজনেই এই ট্রিপে তাদের পরিবারকে না জানিয়ে এসেছে এবং এভাবে তাদের উপর কেউ সন্দেহও করতে পারবে না। এরপর সকাল হওয়ার আগেই তারা নিজ নিজ ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যাতে তাদের পরিবার তাদের ঘর থেকে নিখোঁজ হওয়া খেয়াল না করে। তাড়াহুড়ো করে তারা দুজনেই গাড়িতে এসে বসে পড়ে, কিন্তু নোরা জানায় যে গাড়ির চাবি তো এলিয়াসের পকেটে ছিল। এরপর তারা দুজনে খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু তারা করবেই বাকি। তাদের দুজনকে বাধ্য হয়ে আবার লেকের কাছে আসতে হয় এবং ইডা সেই লেকের ভেতরে গিয়ে এলিয়াসের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে ফিরে আসে। এরপর তারা দুজনেই গাড়ি স্টার্ট করে সেখান থেকে ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় ইডার এলিয়াসের শেষ কথাগুলোর উপর কিছুটা বিশ্বাস হচ্ছিল, যেমনটা এলিয়াস বলেছিল যে তার ছবি পুলিশ এমনকি তার পরিবার বা ইডা নিজেও দেখেনি। সেই ছবিগুলো শুধু নোরাই দেখেছিল। তবে সেই কথা কিভাবে সত্য হতে পারে? হয়তো হতে পারে যে তাকে বদনাম করার জন্য এমন মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। ইডার কথা শুনে এখন নোরা তার সামান্য একটি রহস্য উন্মোচন করে। সে হেসে জানায় যে তার সেই ব্যক্তিগত ছবিগুলোর গুজব অন্য কেউ নয়, বরং সে নিজেই পুরো শহর ও কলেজে ছড়িয়েছিল। এরপর ইডা তার কাছে এই সবকিছুর কারণ জানতে চাইলে নোরা তাকে জানায় যে ইডা যখন এলিয়াসের খুব কাছে আসতে শুরু করেছিল তখন তার ভয় ছিল যে ইডা ও তার বন্ধুত্ব হয়তো শেষ হয়ে যাবে। সে চেয়েছিল ইডা যেন সবসময় তার সাথেই থাকে এবং সে তাদের দুজনের মাঝে তৃতীয় কাউকে আসতে দিতে চাইছিল না। নোরা জানায় যে এই কারণেই সে ইডাকে বদনাম করেছিল, যাতে এলিয়াসও তার থেকে দূরত্ব তৈরি করে নেয়। সে জানায় পার্টির সময় সে তার ড্রিঙ্কসে একটি নেশা জাতীয় জিনিস মিশিয়ে দিয়েছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে একটি ঘরে নিয়ে গিয়ে নোরা শুইয়ে দিয়েছিল। বাইরে এসে নোরা সবার কাছে এই গুজব ছড়ায়, যা পুরো কলেজে ছড়িয়ে পড়েছিল এবং এই কারণেই ইডার এতটা বদনাম হয়। কিন্তু নোরা জানায় সে জানতো না যে এই বদনামের কারণে ইডার বাবা নিজের জীবন দেওয়ার চেষ্টা করবেন।
সে জানতো না এই বদনাম এতদূর পর্যন্ত পৌঁছে যাবে। সমস্ত কথা শোনার পর ইডার নোরার উপর খুব বেশি রাগ হয়। সে জানায়, তোমার কারণে দুটি নির্দোষ মানুষের প্রাণ চলে গেছে এবং আমি চাই না তোমার এই রহস্য সব সময় রহস্যই থেকে যাক। সে পুলিশকে সব কথা বলে দেবে। এটি শুনে নোরার ইডার উপর খুব রাগ হয়। সে গাড়িতে রাখা একটি হাতুড়ি দিয়ে ইডার মুখে আক্রমণ করে দেয়, যাতে সে পুলিশকে কিছু বলতে না পারে। আর এখন নোরা ইডাকে শেষ করার জন্য প্রস্তুত ছিল, যাতে তার গোপন কথা গোপনই থাকে। চলন্ত গাড়ির ভেতরেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তখনই রাস্তায় ইডা একটি অচেনা গাড়ি দেখতে পায়। তাদের গাড়িটি যেন সেই অচেনা গাড়ির সাথে ধাক্কা না খায়, এই কারণে নোরা সেই গাড়িটিকে একটি গাছের সাথে ধাক্কা খাইয়ে দেয়। এখন গাড়ি ধাক্কা খাওয়ার পর ইডা সেখানেই অচেতন হয়ে পড়ে। সেই অচেনা গাড়িতে বসে থাকা রহস্যময় লোকটি তাদের দিকে এগিয়ে আসে এবং আমরা এখানে জানতে পারি যে এই লোকটি এটাকে শেষ করেছে এবং এই হামলাকারী 6 বছর আগে সেই দুটি মেয়েকে নির্মমভাবে হত্যা করেছিল। নোরা যে গাড়িতে আটকে ছিল, সে সেই ভয়ানক মানুষটিকে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়। লোকটি তার টর্চ নিয়ে তাদের গাড়ির কাছে আসে এবং তাদের দুজনকে পরীক্ষা করে তাদের গাড়িটিকে নিজের গাড়ির সাথে টো করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। সেই লোকটি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, এই কারণে ইডাও জ্ঞান ফিরে পায় এবং নোরা তাকে জানায় এই সেই লোক যে এটাকে শেষ করেছে। নোরা যে কোনো উপায়ে ইডাকে বাঁচাতে চেয়েছিল, এই কারণে সে তাকে গাড়ির পিছনের দরজা দিয়ে নিচে লাফ দিতে বলে, যাতে তার প্রাণ বেঁচে যায়। কিন্তু ইডা সেই গাড়ি থেকে লাফ দেওয়ার আগেই সেই গাড়ির একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে নোরা ও ইডা দুজনেই ভীষণভাবে আহত হয়। এরপর সেই হামলাকারীও তাদের গাড়ির কাছে আসতে থাকে। ইডা সেই গাড়িতে খুব খারাপভাবে আটকে ছিল এবং নোরাও আহত অবস্থায় সেই গাড়িতেই ছিল। কিন্তু ইডা নোরাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু নোরা ইডাকে একা ফেলে যেতে চাইছিল না। ইডার বারবার বলায় নোরা সেখান থেকে জঙ্গলের দিকে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু সেই লোকটি তার কুকুরকে নোরার পেছনে লাগিয়ে দেয়। এরপর আমাদের সেই বিপজ্জনক মানুষটিকে দেখানো হয় যে নদীর তীরে বসে তার ছুরির ধার তীক্ষ্ণ করছে এবং সেখানেই আমরা নোরা ও ইডাকে দেখতে পাই, যাদের সেই লোকটি বেঁধে সেখানে রেখে দিয়েছে। সেই লোকটির কাছে তার কুকুরটিও উপস্থিত ছিল এবং আমরা বুঝতে পারি যে নোরাকে সেই কুকুরের মাধ্যমেই ধরা হয়েছে এবং সেই হামলাকারী তাদের দুজনের মুখ সেলাই করে দিয়েছে, যাতে তারা চিৎকার করে কাউকে সাহায্যের জন্য ডাকতে না পারে। এরপর সেই লোকটি নোরাকে তুলে একটি গর্তে ফেলে দেয়, যেখানে আরো অনেক লাশ সে আগেই রেখেছিল। এরপর সে তার ছুরির সাহায্যে নোরাকে শেষ করে দেয়। এরপর আমাদের দেখানো হয় যে সেই হামলাকারী ইডার কোনো ক্ষতি করেনি এবং সে তাকে আহত অবস্থায় তার ঘরের সামনেই ফেলে রেখে যায়। আসলে সেই অপরাধী তার পরিচয় ও নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছে। সে ইডাকে তার ঘরে রেখে আসে, যাতে তার সমস্ত বন্ধুদের মৃত্যুর অপরাধে পুলিশ তাকেই ধরে। আর হয়ও তাই, কারণ ইডা একটি ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল এবং সবাই জানতো যে তার বন্ধুরাই তার ছবি ভাইরাল করেছিল। আর পুলিশও জানতো যে কোথাও না কোথাও ইডার কাছে তাদের তিনজনকে শেষ করার একটি শক্তিশালী উদ্দেশ্য রয়েছে। এই কারণেই ইডাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কোনো কথাই শোনা হয় না। এর কিছুদিন পর আমাদের সেই বোডোম লেকটি দেখানো হয়, যেখানে আমরা কিছু ছাত্রছাত্রীকে দেখতে পাই যারা সেখানে পিকনিক করতে এসেছিল এবং আমরা সেখানে সেই ভয়ানক হামলাকারীকেও দেখতে পাই, যে তার পরবর্তী শিকার অর্থাৎ লেকের কাছে দাঁড়িয়ে থাকা সেই ছাত্রদের উপর নজর রাখছে। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন।